সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ সমসাময়িক সমাজের এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে কথা বলবো। বর্তমান ডিজিটাল যুগে জীবন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, এরকম একটা অবস্থা। আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। আমাদের হাতের মুঠোয় পৃথিবী, যেমন মোবাইলের মাঝখানে আমরা পৃথিবীর অনেক কিছুই দেখতে পাই। এই অর্থে হচ্ছে আমাদের হাতের মুঠোয় পৃথিবী, কিন্তু হৃদয়ে এক বিশাল একাকিত্বের মরুভূমি। আমাদের চারপাশে মানুষ আর মানুষ, অথচ আমরা প্রত্যেকেই এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করছি। প্রযুক্তির নীল নকশায় বা নীল আলোতে, অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ খুললেই দেখা যায় কে কে অ্যাক্টিভ আছে। তাদেরকে নীল আলোতে তাদের মুখগুলো উজ্জ্বল হয়ে থাকলেও ভেতরের অন্ধকারটা আজ বড্ড বেশি গাঢ়। এটা হলো আমাদের প্রত্যেকের গড়ের বাস্তবতা। নিজ দেশ থেকে যদি আমরা ভিন্ন দেশের দৃষ্টিপাত করি, সেখানেও দেখা যায় একই ধরনের পরিস্থিতি। এখন জাপানের দিকে লক্ষ্য করলে দেখা যায় জাপানে কুদুকুশি ও সাফাই কোম্পানির দিকে যদি লক্ষ্য করি এবং বিভিন্ন মাধ্যম থেকে যদি আমরা অনেক কিছু জানি যে জাপানের প্রতি 10 জনে একজন একাকী মৃত্যুবরণ করেন। একে সেখানে বলা হয় কুদুকুশি বা একাকী মৃত্যু। একটি নিথর দেহ পড়ে থাকে দিনের পর দিন, পচে গলে গন্ধ বের হলে প্রতিবেশী বুঝতে পারে বৃদ্ধ মানুষটি আর নেই। জীবনের শেষ বিদায়ের পাশে নেই কোনো প্রিয়জন, নেই কোনো শেষ দেখা। পোকামাকড় আর নিঃসঙ্গতার মাঝে জন্মদাতার বিদায় পরিষ্কার করতে আজ জাপানে গড়ে উঠেছে সাফাই নামক অসংখ্য কোম্পানি। মৃত্যুর আগে মানুষ আজ চুক্তিবদ্ধ হচ্ছে ভিনদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে, যাতে মৃত্যুর পর অন্তত দেহটা সৎকারের ব্যবস্থা করা যায় বা করা হয়। এরকম শান্তিতে মরা আজ কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তা ভাবলে আমাদের গাও শিউরে ওঠে। বিশ্বজুড়েই এই একাকিত্বের মহামারী। শুধু জাপান নয়, এই একাকিত্ব আজ বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। যুক্তরাজ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই দেশটিতে একাকিত্বের সমস্যা এতটাই প্রকট যে তারা 2018 সালে একজন মন্ত্রী নিয়োগ করেছিলেন বা নিয়োগ করতে বাধ্য হয়েছিলেন, একাকিত্ব বিষয়ক মন্ত্রী, লোনলিনেস মিনিস্টার। সেখানে কয়েক মিলিয়ন মানুষ সপ্তাহে একবারও প্রিয়জনের সাথে কথা বলার সুযোগ পায় না। এবার যদি দক্ষিণ কোরিয়ারও একই ধরনের পরিস্থিতি, সেখানে তরুণ প্রজন্মের মধ্যে হনজুক সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠেছে, যার অর্থ একা থাকা। মানুষ একা খাচ্ছে, একা সিনেমা দেখছে এবং স্বেচ্ছায় সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউরোপ আমেরিকার মতো দেশে বৃদ্ধাশ্রমগুলো আজ আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর, কিন্তু সেখানে বাতাসের চেয়েও ভারী হয়ে থাকে দীর্ঘশ্বাস। সন্তানেরা বড় বড় অঙ্কের চেক পাঠায় বা অনেক টাকা পাঠায়, কিন্তু তাদের যে হাতের স্পর্শ,
বা হাতে যে স্পর্শ নিয়ে তারা দেখবে বা ওই ধরনের অবস্থা তাদের মাঝে অনেক ক্ষেত্রে আর বিরাজ করে না। কাছে থেকেও যেন অচেনা তারা। এই রাতের আকাশে যখন চাঁদ দেখি তখন মনের ভিতরে একটি কথা বারবার উকি দেয়। চাঁদ যেমন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, আমাদের সম্পর্কগুলোও আজ তেমন হয়ে গেছে। ফেসবুক খুললেই বন্ধুদের নামের পাশে নীল বাতি চলে। আমরা জানি তারা অনলাইনে আছে, কিন্তু সে জানাটা কেবল স্ক্রিনের ভিতরেই সীমাবদ্ধ। সেই শরীরের দেখা, সেই উষ্ণ করমর্দন কিংবা বিপদে কাঁধে হাত রাখা আজ সবই কর্পোরেট বাস্তবতার কাছে হার মানছে। শহরের একটি ফ্ল্যাটের পাশে অন্য ফ্ল্যাটে কে থাকে, কার ঘরে আজ চুলা জ্বলল বা জ্বলে নাই, তা আমরা বা আমি কখনোই জানি না। আমরা এখন উৎসব পালন করি স্ট্যাটাসে। ঈদ বা কুরবানির আমেজ এখন সেলফির মাধ্যমে হয়ে গেছে। লাইক, কমেন্ট আর চেক ইনের মাঝে বন্দি এগুলি। কাছে থেকেও আমরা যেন এক একজন অচেনা আগন্তুক। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি দেখা যায় যখন কোনো বাবা বা মা নিথর দেহে খাটিয়ায় শুয়ে থাকেন বা পড়ে থাকেন, আর তার স্বজনরা বা নারী ছেঁড়া দন সুদূর প্রবাস থেকে ভিডিও কলে সেই লাশ দেখে। এইটা এখন প্রায়ই আমরা লক্ষ্য করি সমাজে। পৃথিবী যদিও হাতের মুঠোয় আসায় প্লেনে চড়ে হয়তো কয়েক ঘন্টায় যেখানে আসা যেত, কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা আর দূরত্বের দৈর্ঘ্য এতটাই বেশি যে জন্মদাতার শেষকৃত্যেও আজ সশরীরে থাকা অনেকেরই সম্ভব হয় না। জন্মদাতার বিদায় আজ ভিডিও কলের ফ্রেমে আটকে গেছে। জীবন সেখানে কেবল দেখা যায়, ছোঁয়া যায় না। টাকা, বাড়ি, গাড়ি সবই হয়তো হচ্ছে, কিন্তু আমরা হারাচ্ছি আমাদের মানুষের বা মানবিক সত্তাগুলো। একাকিত্ব আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে শেষ সময়ে কোনো টাকা না, কোনো ব্যাংক ব্যালেন্স না, বরং একটি বিশ্বস্ত হাতের স্পর্শই সবচেয়ে বড় সান্ত্বনা। আসুন সকলে নীল পর্দার আড়াল থেকে বেরিয়ে আসি, পাশের মানুষটির খবর নেই, প্রযুক্তিকে ব্যবহারের জন্য রাখি, কিন্তু হৃদয়কে রাখি মানুষের জন্য। কারণ জীবন যখন শুধু দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, তখন সেই জীবন মৃতদেহের চেয়েও ভয়ঙ্কর। আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায়।